শীত গ্রীষ্ম বা হোক না কেন বর্ষা, এই দুটো রেখচিত্র 24x7 ভরসা। সেটা অবতল দর্পণ হোক বা উত্তল। যত কেস তুমি পড়েছো, অসীম, টুয়েভ, ফোকাস, কেন্দ্রবিন্দু, এর মাঝে, তার পিছনে, এর সামনে, সমস্ত কেস কিন্তু এই দুটো মাস্টার কি দিয়ে আমি কমপ্লিট করে দেবো। দুটো রেখচিত্র দিয়েই কিন্তু সম্পন্ন হয়ে যাবে। রেখচিত্র, লেখচিত্র নয়, রে ডায়াগ্রাম। ওকে, তো সবার প্রথমে অ্যাজ ইউজুয়াল যাকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি সেটা হচ্ছে অবতল দর্পণ। অবতলের দর্পণের জন্য আগে বানিয়ে দেখাচ্ছি আমি। সবার প্রথম হবে এটা একটা অবতল দর্পণ, এটা ফোকাস বিন্দু, এটা কেন্দ্র বা টুয়েভ। তুমি যেটা নেবে, যে রশ্মিটাকে আমরা কনসিডার করব সেটা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই দুটো দিয়েই করবো, বাইরে আমি কিচ্ছু শেখাবো না। এক্স্যাক্টলি এই দুটো দিয়ে সমস্ত কেস আমি অঙ্কন করব। যদি একটা উপাক্ষীয় রশ্মি, আলোক রশ্মি এসে ওর উপরে পড়ে, ভাই স্যার কী করবে? এটা আমরা আগেই শিখেছি যে ও ফোকাস দিয়ে পেরিয়ে চলে যাবে। ব্যাস, সিম্পল। সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি আসে, সে দর্পণে পড়বে, পড়ে ফোকাস দিয়ে জাস্ট পাস করে বেরিয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চাপ নেওয়ার কোনো কারণ নেই। আর একটা কেস নিতে হবে, মানে আর একটা রশ্মি নিতে হবে, কারণ রেখচিত্র বা একটা প্রতিবিম্ব গঠন করতে হলে সর্বনিম্ন দুটো তো আমায় নিতেই হবে। বাস্তবে প্রতিবিম্ব তৈরিতে হয় কয়েক কোটি আলোক রশ্মি দিয়ে, বাট সর্বনিম্ন একটা দিয়ে হয় না। দুটো নিয়ে আমি বলতে পারি একটা মোটামুটি যে দেখো ভাই এখানে তৈরি হচ্ছে প্রতিবিম্বটা। ওকে, তার মধ্যে একটা আমরা কি নেবো? সমান্তরাল রশ্মিগুচ্ছ, যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এসে দর্পণে পড়লো এবং দর্পণে পড়ার পরে ফোকাস বিন্দু দিয়ে পেরিয়ে চলে যাবে, নির্গত হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয় যেটা আমরা নেবো সেটা হচ্ছে যে এরকম, যে এটা এফ, এটা 2F। ব্যাপারটা হচ্ছে যদি কোনো আলোক রশ্মি তির্যকভাবে এসে আপতিত হয়, আর যেখানে সেখানে না, দর্পণের যে অন্য কোনো বিন্দুতে না, সাপোজ এই মেরু বিন্দুতে যদি আপতিত হয়, সাপোজ আলোক রশ্মি এভাবে এলো, তো প্রতিফলনের পরে এই যে আপতিত রশ্মি এটা কোন দিক দিয়ে যাবে, এর অভিমুখ কি হবে, সেটার জন্য একটা টুইস্ট আছে। এটা আমি আগেও ডিসকাস করেছি যে এই যে জিনিসগুলো আমাদের যে বক্র দর্পণ আমরা পড়ছি, এদেরকে কোনখান থেকে আমরা কেটেছিলাম মনে আছে? একটা গোলক থেকে কেটেছিলাম। তাহলে গোলকের কেন্দ্র ছিল, তার বক্রতা ব্যাসার্ধ ছিল, সবই তো ছিল। আর আমি এটাও দেখিয়েছিলাম যে কোনো একটা বিন্দুতে এর ক্ষেত্রে, মানে বক্র দর্পণের ক্ষেত্রে আপতিত রশ্মি পড়ে যে প্রতিফলিত রশ্মি কোন দিক দিয়ে যাবে সেটা বের করতে গেলে আমি কি করতে হতো? যে বিন্দুতে পড়ছে সেই বিন্দুতে একটা আমাকে স্পর্শক অঙ্কন করতে হতো। সরি, এদিকে হবে না, স্পর্শক অঙ্কন করতে হতো। সেই স্পর্শকের উপরে 90 ডিগ্রি করে আমরা কি অঙ্কন করব? অভিলম্ব অঙ্কন করব। আর অভিলম্বটা সেটাই হবে যেটা ব্যাসার্ধর সাথে ব্যাসার্ধ বরাবর যাবে, মানে পাতি কথা কেন্দ্রের দিকে যাওয়া যে কোনো লাইনই হচ্ছে আমার অভিলম্ব হবে। সেটা তুমি লম্বালম্বি করে বাইরের দিকে নিতে পারো। আর ব্যাসার্ধগুলো যেহেতু কেন্দ্রের দিকেই যায়, তো প্রত্যেকটা ব্যাসার্ধই হবে অভিলম্ব। এই ক্ষেত্রেও দেখো, বা ঘুরিয়ে যদি আমি বলি, কোনো একটা লাইন যার ওপরে কেন্দ্র অবস্থিত তাকেই আমি কি বলতে পারি? অভিলম্ব। ব্যাস বলতে পারো যে কোনো, সমস্ত জ্যা কিন্তু হবে না, জ্যাগুলো কিন্তু হবে না। হ্যাঁ, বৃহত্তম জ্যা ব্যাস সেটা আলাদা কথা। নর্মালি কোনগুলো হবে? যে কেন্দ্র যার উপরে অবস্থিত বা কেন্দ্রগামী যে কোনো সরলরেখা, সবাই কি হবে? অভিলম্ব। তাহলে ভাই আমাদের এই প্রধান অক্ষ কি দোষ করলো? প্রধান অক্ষের বুকে কে অবস্থিত? প্রধান অক্ষ বুকে করে কাকে ধরে নিয়ে আছে? কেন্দ্রকে ধরে নিয়ে আছে। ওর বুকে কে আছে? কেন্দ্র রয়েছে। তাহলে ও নিজেও একজন কিন্তু অভিলম্ব। আর অভিলম্বর সাথে আমরা কনসেপ্ট সমতল দর্পণেও পড়েছিলাম যে আলোক রশ্মি অভিলম্বের সাথে যত কোণে পড়ে একই কোণে কি হয়? বেরিয়ে চলে যায়। তো এই ক্ষেত্রেও তাই হবে, যত কোণে পড়বে এই কোণটার মান যা হবে এক্স্যাক্টলি কি হয়ে গেল ভাই সাহেব? হ্যাঁ, এক্স্যাক্টলি ও সেম কোণে নির্গত হয়ে যাবে। এই কোণটাও 30 ডিগ্রি, তো এই কোণটাও হবে 30 ডিগ্রি। এটা 60 হলে এটাও 60 ডিগ্রি। জাস্ট এই দুটো, আর কিচ্ছু লাগবে না। আমি জানি অনেকে ভাবছে স্যার আরও তো কেস হয় স্যার, 2F দিকেও তো নিতে হয়, একটা দরকার নেই। আমি যতগুলো করে দেখাবো এই দুটো রশ্মি দিয়েই করে দেখাবো। 2F দিয়েও করা যায়, আরও অনেকভাবে করা যায়, ফোকাস দিয়ে অতিক্রম করিয়েও সমান্তরাল করা যায়। দরকার নেই ভাই, ওগুলো তো শিখেই যাবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। যত আমাদের কেস অবতল দর্পণের আমি কিন্তু এই দুটো নিয়ে বানাবো। আর উত্তলের জন্যও তাই, উত্তলের জন্য এই দুটোই নেবো। সেটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে হয়, উত্তলের জন্য কিভাবে নেবো। সাপোজ এটা একটা উত্তল দর্পণ, এই দিকটায় প্রতিফলন হবে। হ্যাঁ, এদিকটাতে বস্তু স্যার যদি এখানটায় রাখি স্যার, F এর মাঝে 2F এর মাঝে না,
প্রতিফলক তলের সামনে বস্তুকে রাখতে হয়। তুমি তো আয়নার পিছনে গিয়ে স্টাইলটা মারবে না, না, সবসময় আয়নার সামনে দাঁড়াও। তো এই ক্ষেত্রেও তাই, এটা সামনের দিক। দর্পণের এই পিছনে যেখানে সিলভারিং করা আছে, যেখানে পারদের প্রলেপ দেওয়া আছে, ওখানে দাঁড়িয়ে কি ফায়দা? কেউ দেখতে পাবে, নিজেই নিজেকে দেখতে পাবে না, আবার অন্য লোক তো দূর কি বাত। তো এই ক্ষেত্রে দর্পণের সামনে আমরা বস্তুকে রাখবো। ওখানেও দুটো কেসই নেবো, যেমন ওখানে একটা কি নিয়েছিলাম, সমান্তরাল, যেটা কি হলো প্রতিফলন হয়ে যাওয়ার পরে ফোকাস দিয়ে পাস করে গেল। আর এই ক্ষেত্রে কি হবে সেটা দেখছি আমি। যেহেতু এটা উত্তল, আলোকরশ্মি এলো, আলোকরশ্মি কিন্তু এই ক্ষেত্রে অভিসারী হয় না। ওই ক্ষেত্রে যেমন দেখো অভিসারী, সমান্তরাল রশ্মিগুচ্ছকে কি করেছে, অবতল কি করে, একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিয়ে দেয়। এটা আমরা আগেই জানি যে ও অভিসারীর মতো আচরণ করে। বাট এই ক্ষেত্রে কি হবে, উত্তল কি করে, অপসারী। অপসারী মানে সমান্তরাল আলোকরশ্মি এলো, ওর ওপরে পড়লো, ও পুরো একদম ধরে ছড়িয়ে দেবে এরকম ভাবে। তাহলে এই ক্ষেত্রেও তাই হবে, ওকে ছড়িয়ে দেবে, যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি, চলে যা। তো আর তুমি যদি এখানে চোখ রাখো, এখানে চোখ রাখলে মনে হবে যেন বেঁকে গেল লাইনটা, তাই না? আরে ঠিক আছে, ফাইন, মানে সরল লেখা হবে ভাই, এইরকম টাইপের হবে। তাহলে মুছে দিচ্ছি ওটাকে। তাহলে আলোকরশ্মি পড়ে এরকমভাবে চলে যাবে। আর তুমি যদি এখানে চোখ রাখো, মনে হবে পিছনে, মনে হবে, বারবার বলছি মনে হবে। আর মনে হওয়া মানেই কিন্তু অসৎ। এখানে যেমন কি অরিজিনালি ফোকাস বিন্দু দিয়ে রশ্মিটা ঢুকছিল, যাচ্ছিল, এই জন্য এটা সৎ ফোকাস ছিল। আর এই ক্ষেত্রে মনে হচ্ছে যেন পিছন থেকে একটা বিন্দু থেকে আসছে, ফোকাস বিন্দু থেকে আসছে, এই জন্য এটা অসৎ হবে, মানে ছড়িয়ে যাবে, এটা হয়ে যাবে অপসারী। ওটার মতো একই কেস কিন্তু, এটা অভিসারী আর এটা অপসারী, বাট একই কনসেপ্ট। এটা অরিজিনালি ফোকাস দিয়ে যাচ্ছে, এখানে মনে হচ্ছে যেন ফোকাস থেকে আসছে। দ্বিতীয় আর একটা কেস নেবো। দ্বিতীয় কেসটা যেটা আমরা নেবো সেটাও খুব সিম্পল, একদমই পুরো খুব সহজ একটা ব্যাপার। এটা এফ, এটা 2f, একই রকম কোণ করে যেটা পড়বে। ধরো আলোকরশ্মি কোণ করে নির্গত হলো, থিটা কোণে পড়লো, তাহলে এদিকে আবার থিটা কোণে বেরিয়ে যাবে। এখানেও একই গল্প, তুমি যদি এখানে চোখ রাখো, মনে হবে যেন আলোকরশ্মি পিছন দিক থেকে আসছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কেসগুলো? আশা করি ক্রিস্টাল ক্লিয়ার একদম। সমান্তরাল ফোকাস দিয়ে, অবতল হলে অ্যাকচুয়ালি ফোকাসে ঢুকবে, আর উত্তল হলে ছড়িয়ে যাবে, মনে হবে যেন ফোকাস থেকে আসছে। আর যার একটা রশ্মি যেটা প্রধান অক্ষের সঙ্গে কিছু একটা কোণে, থিটা কোণে আপত হবে, সে কি করবে, এক্স্যাক্টলি সেম কোণে নির্গত হয়ে বেরিয়ে চলে যাবে, সেটা এটা হোক বা এটা। এই হচ্ছে সিম্পল ব্যাপার। এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কেসগুলো, সমস্ত রেখচিত্রগুলো অঙ্কন করব। রেখচিত্র অঙ্কন করার পূর্বে জায়গা বা স্থানগুলো সম্পর্কে জানার দরকার আছে। কিসের স্থান? এটা আর সেই স্থান, এই স্থানের মধ্যে তফাৎ আছে। ব্যাপারটা হচ্ছে, যদি আমি অবতল নিই, এটা এফ, এটা হচ্ছে কেন্দ্র বা 2f। যদি তুমি বস্তুকে অনেক দূরে রাখো, শুধু বস্তু বলে না, এরকম একটা জায়গা, তুমি হাতে করে একটা অবতল দর্পণ ধরে আছো, আর ফোকাস যাকে তুমি দেখতে চাইছো বা যার প্রতিবিম্ব তুমি তৈরি করতে চাইছো, সে হয়তো রয়েছে দূরের কোনো বাড়ির ছাদে দাঁড়িয়ে। সে তোমার জীবনে বা ওই দর্পণটির সাপেক্ষে নিকট বস্তু হবে না, দূরের বস্তু। আর দূরের বস্তু থেকে আলোক রশ্মি যেরকম আসে আমরা জানি, অসীম দূরের বস্তুকে আমরা কি ধরতে পারি, অসীম ধরতে পারি। আর অসীম থেকে যে আলোক রশ্মি আসে সেগুলো উপাক্ষীয় রশ্মি হয়। তো যে দূরে আছে সে কিন্তু তোমার জীবনের অসীম। তুমি ভাবতে পারো স্যার অসীম মানে তো চাঁদ তারার মতো ব্যাপার, এরকম কোনো ব্যাপার নেই। তোমার বাড়ি থেকে যে সামনের যে গাছ দেখতে পাচ্ছ বা যাকে তুমি দেখতে পাচ্ছ 3-4টে বাড়ির পরে দাঁড়িয়ে আছে ছাদে, সেও কিন্তু তোমার জন্য অসীম। তার এরকম কোনো দূরত্বে যদি কেউ দাঁড়িয়ে থেকে থাকে, এই জায়গাটার নাম আমরা বলবো অসীম, যেটাকে আমরা ইনফাইনাইট সিম্বলটা দিয়ে সিম্বলাইজড করব। এবার ধরো আস্তে আস্তে সে আকৃষ্ট হলো বা নিজের প্রতিবিম্ব তোমার দর্পণে তৈরি করতে চাইলো, তো কাছে আসবে, আসছে 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 আস্তে আস্তে ধরো এরকম জায়গাটায় চলে এলো। এখন এই স্থানটার নাম, এই জায়গাটার নাম ভেবে দেখো, এটা 2f এর পরে আর অসীমের মাঝে, মানে আমরা এটা বলতে পারি 2f এবং অসীমের মধ্যবর্তী, বা তুমি এটাও বলতে পারো 2f এর পরে। এই জায়গাটাকে আমরা কি বলবো, 2f এর পরে আরো কাছে আসছে, আরো কাছে আসছে, আস্তে আস্তে যখন এখানে চলে আসবে, তো এখানে এই জায়গাটাকে কি বলবে, এখানে এক্স্যাক্টলি একটা বিন্দুতে আছে। কোন বিন্দুতে? কেন্দ্র বিন্দুতে বা 2f তে। তুমি কি বলবে কোথায় আছে? 2f তেই আছে, এদিকেও না ওদিকেও না, আরো কাছে আসছে, আরো কাছে আসছে। তখন এই জায়গাটায় ধরো রয়েছে,
এটাকে অনেকে এফ আর টু এফ, এটা আচ্ছা বাই দ্য ওয়ে মধ্যবিন্দু হতে হবে একদম মিড পয়েন্ট, তার কিন্তু কোনো মানে নেই। মাঝামাঝি এখানটাও বলতে পারো, এখানটাও বলতে পারো, এখানটাও বলতে পারো, মাঝামাঝি কোনো একটা জায়গা, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো এফ এবং টু এফ এর মধ্যবর্তী। এই পুরো জায়গাটাকে তুমি বলতে পারো, যেখানে খুশি হতে পারে, এফ ও টু এফ এর মধ্যবর্তী। আশা করি বুঝতে পেরেছ। আরও কাছে টানছো, বাসে আসছে আকৃষ্ট হয়ে, এখানে কি বলবে, কোথায় আছে, ফোকাস বিন্দুতে আছে, ফোকাস বিন্দুতে আছে, আরও কাছে। আরে ভাই কত কাছে আসবে আর, তখন এই জায়গাটাকে আমরা কি বলবো, পি এবং এফ এর মধ্যবর্তী। দেখতেই পাচ্ছ, কারণ একদিকে আছে মেরু আর একদিকে আছে কত, ফোকাস, তাদেরকে আমরা কি বলবো, মেরু ও ফোকাসের মধ্যবর্তী, মেরু ও ফোকাসের মধ্যবর্তী। বোঝা গেল? আর কত কাছে নিয়ে যাব ভাই, অনেকে বলতে পারে স্যার যদি পিছনে চলে যায়, কাছে আস্তে আস্তে তখন তোমাকে মিল লাইন থেকে সরিয়ে কর্ড লাইনে ঠেলে দিয়ে মিল লাইনে অতিক্রম করে ওদিকে চলে গেল। তো এই জায়গাটাকে আমরা বলবো দর্পণের পিছনে আছে। কোথায় আছে, দর্পণের পিছনে আছে। ওকে, তাহলে স্থানগুলো ক্লিয়ার হয়েছে। কোন স্থানের কি নাম, খুব দূরে থাকলে অসীম, টু এফ এর পরে, টু এফ, এফ টু এফ এর মাঝে, এফ, এফ এবং মেরুর মাঝে ক্রস করে চলে গেল দর্পণের পিছনে। একই রকমভাবে আমরা উত্তলের জন্য করে দেখাতে পারি বা করতে পারি। ঠিক আছে, দেখো কিভাবে করবো উত্তলের জন্য। এখানে কিন্তু বস্তু কখনো স্যার এফ টু এফ এর মাঝে হবে না মেরে দোস্ত, বস্তুকে এখানে রাখা যায় না। ঠিক আছে, যেদিকে সিলভারিং করা আছে, যেদিকে পারদের প্রলেপ দেওয়া আছে, সেখানে আমি বস্তুকে রাখতে পারি না। আমাকে বস্তু সবসময় প্রতিফলক তলের সামনে রাখতে হবে। তুমি তো আয়নার সামনে গিয়েই স্টাইলটা মারবে না, আয়নার পিছনে ঢুকে কি করে স্টাইল মারবে, ইটস নট পসিবল। তাহলে এখান থেকে একটাই সম্ভাবনা রয়েছে, বস্তু আমরা কোথায় রাখবো, দর্পণের সামনে, এই জায়গা। আরও তুমি একই লোকেশন দর্পণের সামনে, হ্যাঁ একটা এক্সট্রিম সিচুয়েশন আছে, দূরে সরাতে 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 যখন এখানে চলে গেলাম, এই জায়গাটাকে আমরা বলবো অসীম। ঠিক আছে, আর বাকি সমস্ত জায়গাকে কি বলবো আমরা, দর্পণের নিকটস্থ বিন্দুতে বা দর্পণের সামনে, দর্পণের সামনে। আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেটা তো পরে হবে, যখন আমরা অঙ্কন করব। এই জায়গাটাকে তুমি কি বলবে, এই জায়গাটাকে আমরা বলবো মেরু ও ফোকাসের মধ্যবর্তী। এটা হতে পারে, এখানটা হতে পারে, এখানটা হতে পারে। এখানে হলে কি বলবো, ফোকাস বিন্দুতে। এই জায়গাটাকে আগের মতো এফ এবং টু এফ এর মধ্যবর্তী। এটা হলে টু এফ, এটা হলে টু এফ এর পরে, আবার এদিকে অসীম চলে যাবে। সিম্পল, একদম সিম্পল। অবতল দর্পণে রেখচিত্র অঙ্কনের জন্য 6টা কেস আছে। ইয়েস, 6টা কেস। বস্তুটাকে সেরকম ভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে। তো 6টা কেস আমি স্টেপ বাই স্টেপ ডিসকাস করব, রেখচিত্র অঙ্কন করব, বাট এদিক সেদিক না। যে দুটো শিখিয়েছি ওই দুটোর মাধ্যমেই কিন্তু আমি সব কিছু করবো। তোমার সামনে আমি এখানে কপি করে এনে পেস্ট করব এবং ওই দুটোর মাধ্যমে 6টাকেই অঙ্কন করব। শুধু এই দুটো বলে না, উত্তলের জন্য যেটা শিখিয়েছিলাম ওদেরকে নিয়েই করবো, নতুন কিচ্ছু নেবো না আমি। পাক্কা? চলো পেস্ট। দেখো মনে পড়ছে এই দুটো আমি শিখিয়েছিলাম না, মাস্টার কি ডায়াগ্রাম। যা কেস হবে এই দুটোকে দিয়েই করবো, এর বাইরে আমি কিচ্ছু নেবো না। এবার একটা একটা করে শুরু করছি। অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। সবার প্রথমের যে কেসটা ছিল, যেটাকে আমরা কি বলবো, কেস 1। কেস 1, কেস 1-এ অবস্থানের কথা নিশ্চয়ই মনে আছে। প্রথমে সে কোথায় ছিল, তোমার দর্পণ থেকে অনেক দূরে ছিল, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলি, তার অবস্থান হচ্ছে অসীমে। তো অসীম মানে সবসময় চাঁদ তারা, দূরের কোনো একটি গাছ বা দূরের বাড়ির ছাদে কেউ দাঁড়িয়ে আছে, সেও কিন্তু তোমার জন্য অসীম। আর অসীম জিনিস থেকে যে সমস্ত ধরনের আলোক রশ্মি আসে বা অসীম থেকে যে আলোক রশ্মি আসে, সেই আলোক রশ্মিগুলোকে আমরা কি ধরবো, উপাক্ষীয়, মানে প্রধান অক্ষের সাথে সমান্তরাল। ঠিক আছে, তো তাই করা যাক। কেস 1 অবতল দর্পণ দ্বারা কিন্তু, হ্যাঁ। তো কেস 1-এ যেটা হবে, ধরো এরকম একটা ব্যাপার, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা এফ, এটা 2f। সে কোথায় আছে, সে অসীমে আছে, এরকম ভাবে রয়েছে। যেহেতু অসীমে আছে, বস্তু তাহলে, আচ্ছা সে মানে এখানে বস্তু, বিজ্ঞানের ভাষায় তাকে সে না বলে তুমি তোমার পছন্দ মতো নাম দিয়ে তাকে ডাকতেই পারো।
বাট বিজ্ঞানের ভাষায় তাকে তার নামে রাখা হবে না, তাকে বস্তু নামে আহিত করা হবে। বস্তু, বস্তু যেটাকে বস্তু ও দিয়ে প্রকাশ করি আমরা, অবজেক্ট। তাহলে অবজেক্ট কোথায় আছে, বস্তু কোথায় আছে, অসীমে আছে। আর অসীম আর দর্পণ কোথায় আছে, তোমার হাতে, অনেক দূরে। অসীমের যে বস্তু আছে যাকে তুমি দেখছো, তার চেহারা থেকে যে আলোক রশ্মিগুলো আসবে সেগুলো কি হবে, সমান্তরাল, উপাক্ষীয়, নিজেদের সাথেও সমান্তরাল, আর এই যে আমাদের প্রধান অক্ষ আছে তার সাথেও সমান্তরাল। একটা দুটো রশ্মি আসবে কি কোটি কোটি রশ্মি আসবে, কোটি কোটি রশ্মি, বাট আমরা দু চারটে দেখিয়ে দিতে পারি, কোনো অসুবিধে নেই। সবার প্রথমে ধরো আমি এর মাধ্যমে করছি, দেখতে একটু ভালো লাগবে জিনিসটা, আর কিছুই না। হ্যাঁ, তো সবার প্রথমে একটা এখান থেকে নিচ্ছি, এ একটা নিলাম, ঠিক আছে, সমান্তরাল লাগছে তো? হ্যাঁ, তুমি চাইলে আরও একটা নিতে পারো, লাখ লাখ আসে ভাই, বাট আমরা দুটো করে নেবো মিনিমাম। আর আমরা আগেই জানি, যে আগেই পড়লাম সমান্তরাল, আগে এখন না, একটু আগে পড়েছি, যে সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন অবতল দর্পণে পড়বে, প্রতিফলিত হয়ে ওরা ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হবে, বা ফোকাস বিন্দু দিয়ে পাস করে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে যেমন এও দেখো কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে চলে যাবে। এর কথাও ভাবো, এও কোন দিকে চলে যাবে, এদিক দিয়ে চলে যাবে। বাস্তবে কিন্তু দুটো না, 2 কোটি রয়েছে রশ্মি, আসলো এসে ওরা কোথায়, ফোকাস বিন্দু দিয়ে পাস করে চলে গেল। আর যেখানে রশ্মিগুলো মিলিত হবে সেই বিন্দুতেই কি তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে আমার বস্তু ছিল অসীমে, আর সেই অসীম থেকে আলোক রশ্মিগুলো এসে দর্পণে পড়লো, পড়ে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হলো। তার মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, ফোকাস বিন্দুতে তৈরি হলো আমার প্রতিবিম্ব। আই মানে প্রতিবিম্ব, মানে ইমেজের জন্য আই। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। বস্তু ছিল অসীমে আর তার প্রতিবিম্ব তৈরি হলো ফোকাস বিন্দুতে। ওকে, আর আচ্ছা, বাই দ্য ওয়ে, এই ক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হবে, বা যেটা এই ক্ষেত্রে তার যে প্রতিবিম্ব তুমি দেখবে, তাকে আর তার মতো দেখবে না, সে এখন, বা তাকে তুমি এখন একটি বিন্দুর মতো দেখতে পাবে। ঠিক আছে, তাহলে প্রকৃতি কি হবে, তার নাম প্রকৃতি বলছি না, যে প্রতিবিম্ব তৈরি হলো সেই প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে, নেচার। ঠিক আছে, আচ্ছা, নেচার যদি লেখা হয়, সবার প্রথমে দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি কি, যে রশ্মিগুলো আসলো রেসে, ওরা প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। তো অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে, সত্যি করেই ওরা যে মিলিত হচ্ছে। আর সত্যি করে মিলিত হওয়া মানে আমরা কি বলবো, সৎ। সাইজ কি হবে, সাইজ প্রচণ্ড ক্ষুদ্র, তাকে তুমি একটি পুরো বিন্দুর মতো দেখতে পাবে। শুধু ক্ষুদ্র বলবো না, খুব ক্ষুদ্র লেখা দরকার, খুব ক্ষুদ্র। আর তৃতীয়ত হচ্ছে, যেটা তুমি দেখবে একটা বিন্দুর মতো, তাকে তুমি দেখবে উল্টে গেছে সে। কারণ আলোক রশ্মিগুলো ভেবে দেখো, মাথা থেকে বেরিয়ে এভাবে আসছে তো, আর পায়ের রশ্মিগুলো এখানে থাকবে, তো অল্প স্বল্প করে যে বিন্দু মতো জিনিসটি তৈরি হবে না, যে প্রতিবিম্বটি তৈরি হবে না, সেটা কি হবে, উল্টে যাবে। কারণ সৎ হলেই কি হয়, উল্টে যায়। উল্টে যাওয়াটাকে আমরা কি বলি, অবশিষ্য। তাহলে এই তিনটে মনে রাখার দরকার আছে। এগুলো কিসের ধর্ম, কিসের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের ধর্ম, প্রতিবিম্বের ধর্ম বা বৈশিষ্ট্য। ওকে, এখানে কেস কি আমরা অঙ্কন করেছি, বস্তুকে কোথায় রেখেছি, বস্তু আছে অসীমে, আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, প্রতিবিম্ব তৈরি হয়েছে আমার ফোকাসে। আর তার প্রকৃতি কীরকম, সৎ, কারণ অ্যাকচুয়ালি রশ্মিগুলো মিলিত হচ্ছে, খুব ক্ষুদ্র, স্বাভাবিক, আর অবশিষ্য, কারণ তুমি দেখবে সূর্যকে আমরা একটা পুকুরের জলে দেখতে পাই, তাই তো, একটা পুকুরের জলের মধ্যে দেখতে পাই কি পাই না। এবং অত বড় একটা জিনিস, কোটি কোটি গুণ বড় পৃথিবীর থেকে, তাকে একটা বিন্দুর মতো দেখছি, তো বেশি আর কিছু বলার দরকার নেই। তাহলে তুমি যাকে দেখছো তাকে তো বিন্দুর মতোই দেখবে না। এর পরের যে কেসটা আমরা করব, কেস 2, সেখানে ভাবো বস্তুকে কোথায় রাখবো। এখন কোথায় ছিল, অসীমে ছিল, কোথায় প্রতিবিম্ব তৈরি হলো, ফোকাস বিন্দুতে। এবার আস্তে আস্তে কি করছো, কাছে আসছে, তোমার না, তোমার দর্পণের কাছে আসছে। তো কাছে আস্তে আস্তে এবার আমি কোথায় রাখবো, ওকে বলো, 2f এর পরে রাখবো। এই কেসটা এখন দেখা যাক, বস্তুকে আমরা কোথায় রাখবো, 2f এর পরে, ওর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, আর প্রতিবিম্বের প্রকৃতি বা কিরকম আছে, এটা এখন আমরা দেখি। অবতল দর্পণ একটা এঁকে নিলাম, প্রধান অক্ষ f2f, কোথায় রাখবো এবার, অসীম থেকে একটু আগে, 2f এর পরে এখানে রাখবো। কেস কিন্তু ওই দুটোই, যে দুটো মাস্টার কি আমি শিখিয়েছি,
এর বাইরে আমি কোনো কিছু নেবই না, এই দুটো দিয়েই আমরা অঙ্কন করব। সবার প্রথমে কি নেবো? একটা সমান্তরাল, উপাক্ষীয় প্রধান অক্ষের সমান্তরাল। চলো নিয়ে নাও একটা প্রধান অক্ষের সমান্তরাল। ইয়েস ইয়েস, হ্যাঁ সমান্তরাল দেখতে লাগছে। এবার সমান্তরাল রশ্মিগুচ্ছ কি দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে যায়? ফোকাস বিন্দু দিয়ে অতিক্রম করে। চলো ফোকাস বিন্দু থেকে টেনে নাও একটা, ফোকাস বিন্দু দিয়ে অতিক্রম করিয়ে দিলাম, নো প্রবলেম। আর একটা কি করব? প্রধান অক্ষের সাথে থিটা কোণে আনত, তো ওখান থেকে থিটা কোণে একটা আনত নিয়ে নাও। থিটা কোণে আনত, ও কোন দিক দিয়ে যাবে? ও হচ্ছে যেমন ভাবে এসেছে সেরকম ভাবেই বেরিয়ে যাবে, ও আবার থিটা কোণেই বেরিয়ে যাবে। মোটামুটি দেখো থিটা কোণ হয়ে গেছে, ইয়েস। আর যেখানে রশ্মিগুলো মিলিত হবে সেখানেই কি তৈরি হয়? প্রতিবিম্ব। বাস্তবে দুটো দিয়ে হয় কি? 2 কোটি কোটি দিয়ে তৈরি হয়, 2 কোটি কোটি। বাট মিনিমাম প্রতিবিম্ব তৈরি করতে গেলে আমাকে কটা আলোক রশ্মি নিতে হবে? 2টো আলোক রশ্মি নিতে হবে, যে দুটো আমি নিয়েছি। তাহলে এটা হলো আমার বস্তু, 2টো আলোক রশ্মি আসলো, একজন এদিক দিয়ে চলে গেল, সমান্তরালটা এদিক দিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে চলে গেল, আর থিটা কোণে আনত যেটা ছিল প্রধান অক্ষের সঙ্গে, ও আবার কি করলো? থিটা কোণেই বেরিয়ে চলে গেল। আর এই বিন্দুতে যেহেতু মিলিত হচ্ছে, তাহলে এই বিন্দুতেই প্রতিবিম্ব তৈরি হবে। এবার দেখো বস্তুর কোনখান থেকে আলোক রশ্মিগুলো বেরোচ্ছে? বস্তুর মাথা থেকে বেরোচ্ছে। বস্তুর মাথা থেকে যদি বেরোয়, গিয়ে যদি এখানটাই মিলিত হয়, তার মানে এখানটাই কি তৈরি হবে? মাথাটা তৈরি হবে অবভিয়াসলি। আর পা থেকে যে আলোক রশ্মিটা রয়েছে সে তো দেখো প্রধান অক্ষ বরাবর আসবে, আর প্রধান অক্ষ মানে যেহেতু অভিলম্ব, আমি আগেই বলেছি প্রধান অক্ষ নিজে একজন অভিলম্ব, তার মানে ওর দিকে যদি কোনো আলোক রশ্মি আসে, এটা করার দরকার নেই, কমন সেন্সই বোঝা যায়, তাহলে ও ওই দিক দিয়েই ব্যাক করবে। তাহলে এখানে কি তৈরি হবে? প্রধান অক্ষের ওপরে ওর পাটা তৈরি হবে। তার মানে কি হবে? জিনিসটা এরকম, আরে ভাই কি হয়ে গেল, জিনিসটা এরকম টাইপের হবে। এই দেখো, এটি হলো আমার প্রতিবিম্ব, মিস্টার প্রতিবিম্ব, আই দিয়ে প্রকাশ করব। এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ আলোক রশ্মি যেটা আসলো, যে প্রতিবিম্বটা তৈরি হলো সেটা উল্টে গেছে, নিচের দিকে হয়ে গেছে। বস্তু ছিল ওপরের দিকে, প্রতিবিম্ব কোথায় চলে এসেছে? নিচের দিকে চলে এসেছে। তাহলে আর কোথায় তৈরি হয়েছে সেটা আমরা দেখে নিই। বস্তুকে আমরা রেখেছিলাম 2f এর পরে, আর প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? f এবং 2f এর মধ্যবর্তী জায়গাতে তৈরি হয়েছে। আচ্ছা একটা কোশ্চেন যদি আমি জিজ্ঞেস করি, এর প্রকৃতি কি হবে? সেটা খুব ইজি, স্থান তো বুঝে গেলাম। আচ্ছা স্থানটা আমি লিখে নিই। বস্তু কোথায় ছিল? 2f এর পরে। প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? f ও 2f এর মাঝে। আচ্ছা এর প্রকৃতি কি হবে? এর প্রাকৃতি না প্রকৃতি, ইয়েস। দেখো সবার প্রথমে একটা কথা, যে রশ্মিগুলো এসে প্রতিফলিত হয়ে অ্যাকচুয়ালি রশ্মিগুলো মিলিত হচ্ছে, আর যখন আলোক রশ্মি অ্যাকচুয়ালি মিলিত হয় কোনো বিন্দুতে, তখন আমরা তাকে বলবো সৎ। ঠিক আছে, তাহলে প্রকৃতিতে সবার প্রথমে হবে সৎ। তারপরে কি হবে? দেখো উল্টে গেছে, উল্টে গেছে, বস্তু ছিল ওদিকে, প্রতিবিম্বটা নিচের দিকে তৈরি হয়েছে। তো যখন উল্টে যাবে, মানে একদিকে থাকবে বস্তু আর প্রতিবিম্ব বিপরীত দিকে তৈরি হবে, তখন তাকে আমরা বলবো অবশীর্ষ। আর সাইজটা তো দেখেই বোঝা যাচ্ছে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হ্যাঁ আগেরটার মতো খুব ক্ষুদ্র নয়, বাট ছোট হয়েছে। মানে কি, শুধু ক্ষুদ্র বলবো, খুব ক্ষুদ্র বলবো না। এই ক্ষেত্রে আমি দেখেছি অনেক বাচ্চার মিসকনসেপশন থাকে অবশীর্ষ এবং সমশীর্ষ নিয়ে। অনেকে বলে স্যার এটা হচ্ছে সমশীর্ষ, আর স্যার এটা হচ্ছে অবশীর্ষ, এরকমটা সমশীর্ষ, এরকমটা অবশীর্ষ। বাট গলত। সমশীর্ষ বা অবশীর্ষ এই কথাগুলোকে ডিফাইন করা হয় বস্তু এবং প্রতিবিম্ব কিভাবে রয়েছে। ধরো বস্তু এভাবে রয়েছে, তোমার প্রতিবিম্ব এরকম ভাবে রয়েছে, তাহলে তুমি এটাকে বলবে সমশীর্ষ। বাট ফ্যাক্ট হচ্ছে বস্তু ধরো এরকম ভাবে রয়েছে আর প্রতিবিম্ব এরকম ভাবে রয়েছে, অনেকের মনে হতে পারে এটা অবশীর্ষ, বাট না, এটা অবশীর্ষ না, এটাও সমশীর্ষ। বোঝা গেছে? তাহলে এভাবে থাকলেও সমশীর্ষ, এভাবে থাকলেও সমশীর্ষ। অবশীর্ষ কখন হবে? বস্তু ধরো এভাবে রয়েছে, প্রতিবিম্ব এদিকে তৈরি হলো, বা বস্তু এভাবে আছে, প্রতিবিম্ব এদিকে তৈরি হলো, এই কেসটাকে আমরা কি বলবো? অবশীর্ষ। এটাও অবশীর্ষ, এটাকেও কি বলবো? এটাকেও আমরা বলবো অবশীর্ষ। ক্লিয়ার হয়েছে সমশীর্ষ এবং অবশীর্ষের গল্প? সাপোজ আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। কি এটা? সমশীর্ষ, এটাও সমশীর্ষ। বস্তু প্রতিবিম্ব, বস্তু প্রতিবিম্ব। আর যখন এটা বস্তু প্রতিবিম্ব, বস্তু প্রতিবিম্ব, বেঁকে গেল যে প্রতিবিম্ব, এই দুটোকে আমরা কি বলবো? অবশীর্ষ বলবো। তাহলে সমশীর্ষ, সমশীর্ষ, অবশীর্ষ, অবশীর্ষ। এবার আমরা 3 নম্বর কেসটার রেখচিত্র অঙ্কন করব।
আমরা আস্তে আস্তে কাছে আসছিলাম অবতল দর্পণের। ওকে, তো প্রথমে অসীম হলো ফার্স্ট কেস, দ্বিতীয়ত কোথায় রাখলাম 2f এর পরে যার প্রতিবিম্ব কোথায় তৈরি হলো f এবং 2f এর মধ্যবর্তী, এরপরে আমি কোথায় রাখবো বলো, কেন্দ্রবিন্দুতে রাখবো, আর তো কোনো আমার কাছে অপশন নেই। তো কেস 3 তে বস্তুকে আমরা কোথায় রাখবো, কেন্দ্রবিন্দুতে, মানে 2f এ। দেখা যাক তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয় বা তার প্রকৃতিগুলো কিরকম কিরকম আসে, সেটা অঙ্কন করে নিচ্ছি আমি। আচ্ছা, এটা কেস 3 বলতে হবে, তাই তো? এটা হচ্ছে আমার কেস 3 অবতল দর্পণের জন্য। আলটিমেট এই দুটো দিয়েই করবো ভাই, বাইরের আমি কিচ্ছু করবো না, বললে কোনো লাভ নেই। একদম এই দুটোই আমি এই দুটোর মাধ্যমে যা কিছু হবে এই দুটোর মাধ্যমে করে দেখাবো। ঠিক আছে, চলো, মনে আছে আশা করি, মাথায় লক করে নিতে বলেছিলাম। ভাই সব কি হয়ে গেল এটার? ঠিক আছে, চলো, এটা হবে এফ, এটা হবে তোমার 2f। 2fটাকে একটু সাইডে লিখি, এটা 2f, এটা 2f। হ্যাঁ, চলো, বস্তুকে কোথায় রাখবো আমরা? বস্তুকে রাখবো 2f এতে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে জানি না, দেখা যাক, রেখচিত্র অঙ্কন করে দেখব কোথায় তৈরি হয়। বস্তুকে রেখে দিলাম এখানে, এটি হলো আমার বস্তু মানে অবজেক্ট। দুটোর মাধ্যমে করব, কিন্তু একটা সমান্তরাল নেবো আর একটা তির্যকভাবে অ্যাঙ্গেল করে, কোণ করে যেটা আনতে হবে। সবার প্রথমে যদি আমি এটা নিই, দেখতেই পাচ্ছ এখান থেকে রশ্মি এখানে যাবে, যেটা এখানে পড়বে একটা। এবার এই রশ্মি কোন দিক দিয়ে চলে যাবে? ফোকাস দিয়ে পাস করে চলে যাবে। তো ফোকাস দিয়ে যদি আমরা পাস করিয়ে দিই জিনিসটাকে, মোটামুটি দেখো এরকম হচ্ছে ব্যাপারটা। ফোকাস থেকে পেরিয়ে গেল যে, তাতে কি যায়, একটু গ্যাঁজা মেরে দিচ্ছি, এটাকেই ফোকাস বলছি, এটা হচ্ছে ফোকাস বিন্দু। হ্যাঁ, চাপ নেওয়ার কোনো কারণ নেই মেরে দোস্ত, একদম নিচকাও, এটি হচ্ছে ফোকাস বিন্দু। ওকে, আর একটা রশ্মি আমায় নিতে হবে, একটা তো নেওয়া হলো, আর একটা আমরা কি নেবো, থিটা কোণে আনত। কার সাথে থিটা কোণে? প্রধান অক্ষের সাথে। আর যেমন যেমন ভাবে আনত হবে তেমন তেমন ভাবে নির্গত হয়ে বেরিয়ে যাবে। তো দ্বিতীয় যে রশ্মিটা নেবো, ওখান থেকে নেবো, ভাই তুমি কোথায় গেলে বাবা, এটা তো ঠিক না। হ্যাঁ, ইয়েস, এখান থেকে ইয়েস, থিটা কোণে পড়লো, আর এক্স্যাক্টলি একইভাবেও বেরিয়ে যাবে। একইভাবে যদি বেরিয়ে যায় মোটামুটি দেখো এরকম টাইপেরই কিছু একটা হচ্ছে, তাই তো? তাহলে যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আসলো সেটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর যে থিটা কোণে আনত হলো সে সেম কোণে বেরিয়ে চলে গেল। এবার আলোক রশ্মিগুলো কোন বিন্দুতে মিলিত হচ্ছে? এই রকম একটা বিন্দুতে মিলিত হচ্ছে। আর যেহেতু মাথা থেকে বেরিয়েছিল, বস্তুর মাথা থেকে বেরিয়েছিল, তাহলে যে প্রতিবিম্বটি তৈরি হবে এই বিন্দুতে, সেখানে প্রতিবিম্বটির কি তৈরি হবে? মাথা তৈরি হবে। আর পা কোথায় তৈরি হবে? সে তো প্রধান অক্ষের উপরেই থাকবে, কোনো চাপ নেই। কিন্তু ক্যাচালটা হলো বাস্তবিক সেটা করতে গিয়ে কি দেখলাম, কি তৈরি, কোথায় তৈরি হয়ে গেল, কেলো হয়ে গেল তো পুরো একদম, মানে ওখানেই তৈরি হলো। যা বাবা, হোয়াট ডাজ ইট মিন? বস্তু ছিল 2f এতে, তার প্রতিবিম্বও তৈরি হলো 2f এতেই, না ইধার না উধার, এক্স্যাক্টলি ওখানেই তৈরি হয়েছে। বাট উল্টে গেছে, সেটা পরে আসছি আমরা। তাহলে আনসার কি হবে? প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? 2f এতে। এটা হেভি ইন্টারেস্টিং একটা ব্যাপার। ইন্টারেস্টিং না, মনে রাখা সব থেকে সহজ, যে বস্তু থাকবে 2f এ, মানে অ্যাকচুয়ালি দেখো এটা কেন্দ্র বেসিক্যালি না, কারণ কেন্দ্রতে রাখলে কি হয়, যেহেতু সিমেট্রি, প্রতিসাম্যের জন্য প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? কেন্দ্রতেই তৈরি হবে। আর প্রকৃতি যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো ধর্মগুলো কীরকম হবে, প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে, তো সব থেকে প্রথমে যেটা আসবে অ্যাকচুয়ালি হলুদ রঙের যে রশ্মিগুলো, বাস্তবে কিন্তু রশ্মিগুলো ওই বিন্দুতে মিলিত হচ্ছে বাস্তবে, কারো কিন্তু কোনো মনে হওয়ার ব্যাপার নেই, মনে হচ্ছে যেন ওখানে মিলিত হচ্ছে না, সত্যি করেই কিন্তু ওরা গিয়ে ওই বিন্দুতে মিলিত হচ্ছে। আর যেহেতু অ্যাকচুয়ালি গিয়ে মিলিত হচ্ছে, এই জন্য আমরা প্রকৃতি বলবো সৎ। সবার প্রথম ধর্ম হবে সৎ। ওকে, দ্বিতীয়ত বলো, একটু আগে যেটা বললাম বল্লে বল্লে বালা কনসেপ্ট মনে আছে? এরকম কেস হচ্ছে না, বস্তু আছে উপরের দিকে আর প্রতিবিম্ব নিচের দিকে, এটাকে আমরা কি বলবো? অবশীর্ষ। সৎ হবে, আর কি হলো? অবশীর্ষ হলো। আর সাইজটা কি হয়েছে বলো তো, ভালো করে একটু যদি দেখো, এটাও যতটুকু রয়েছে এটাও ঠিক ততটুকু রয়েছে, মানে বস্তুরও যতটা উচ্চতা, প্রতিবিম্বেরও কি একই রকম উচ্চতা, মানে আমি কি বলবো, একই সাইজ, একই উচ্চতা বিশিষ্ট, সাইজের কোনো পরিবর্তন হয় না, একই সাইজ বা সেম সাইজ, এটা আমরা বলতে পারি, না ক্ষুদ্র না বড়, বা এটাও বলা যায় যে বস্তুর দৈর্ঘ্যের সাথে সমান। এখন আমরা 4 নম্বর কেসটা নেব। আস্তে আস্তে কাছে আসছিলাম, না মানে দর্পণের কাছে আসছিলাম। ওটা হলো, এটা হলো, এটা হলো, 2f হয়ে গেল। তো 2f এর পরে আরো কাছে আসা মানে কোন জায়গাটার কথা বলবো? f এবং 2f এর মধ্যবর্তী। এবার তাহলে বস্তুকে কোথায় রাখবো?
মধ্যবিন্দু আমি বলছি না, কিন্তু মধ্যবর্তী, মানে এখানটায় রাখতে পারো, এই মাঝের যে কোনো জায়গাতে রাখতে পারো তুমি, কিন্তু কোথায় হতে হবে? এফ এবং 2f এর মাঝের যে কোনো জায়গাতে। চলো এখন এই কেসটা আমি অঙ্কন করব, যেটাকে আমরা নাম দেবো কেস 4। কেস 4 4 নাম্বার কেস। কেস 4 এর কি হবে? বস্তুকে আমরা রাখবো, কোথায় রাখবো বস্তুকে আমরা রাখবো এফ এবং 2f এর মধ্যবর্তী কোনো একটা জায়গাতে। সিম্পল। সেই কিন্তু যে দুটো মাস্টারকে শিখিয়েছি না, ওই দুটো দিয়ে আঁকবো, এক্সট্রা কিচ্ছু শেখাবো না। যা শিখিয়েছি একদম, এই যে শিখিয়েছি এগুলো দিয়েই কিন্তু অঙ্কন করবো, এর বাইরে কিছু না। একটা সমান্তরাল নেবো আর একটা থিটা কোণে আনত। ঠিক আছে, চলো দেখা যাক। সবার প্রথমে আমি এখানে একটা সমান্তরালটা, সমান্তরালটা নিয়ে নিলাম, এখানে পড়লো। সমান্তরাল কোন দিক দিয়ে যাবে আমরা জানি, সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ফোকাস দিয়ে ওকে বের করে দাও। সমান্তরাল বাবা তুমি চলে যাও ফোকাস দিয়ে, হ্যাঁ চলে গেছে, নো চাপ। আর একটা কি নেবো? থিটা কোণে আনত। যে থিটা কোণে থাকবে সে একইভাবে সেম কোণে বেরিয়ে চলে যাবে। ইয়েস, দেখো কোনটা মোটামুটি ঠিক আছে। তো দুটো কেস আমরা অঙ্কন করলাম, সমান্তরালটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর যে থিটা কোণে পড়লো সে থিটা কোণেই বেরিয়ে চলে গেল। রশ্মিগুলো কোথা থেকে বেরিয়েছিল? বস্তুর মাথা থেকে, এটা কিন্তু বস্তু। তাহলে সর্বপ্রথম এটা লিখে নিই, বস্তুকে কোথায় রেখেছি? এফ ও 2f এর মাঝে। আচ্ছা, প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? দেখতেই পাচ্ছি এখানে মাথাটা তৈরি হবে, কারণ দেখো মাথা থেকে বেরিয়েছে। আর আলোক রশ্মি যেগুলো যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতেই হবে প্রতিবিম্ব তৈরি, আর মাথাটা তো এখানে তৈরি হবে। আর পাটা কোথায় থাকবে? প্রধান অক্ষের ওপরে। ওরে বাবারে, বিশাল ব্যাপার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব আই। কোথায় তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ? 2f এর পরে। তাহলে বস্তুকে যখন রাখবো f 2f এর মাঝে, প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? 2f এর পরে। আচ্ছা, এবার কি করতে হবে? আমায় প্রকৃতি বলতে হবে, ধর্ম বলতে হবে। প্রকৃতি কি রকম হবে বলো? প্রকৃতি হবে খুব সহজ, কিন্তু চাপের কোনো কারণ নেই বস। সবার প্রথমে অ্যাকচুয়ালি দেখো রশ্মিগুলো কিন্তু মিলিত হচ্ছে, আর অ্যাকচুয়ালি যখন মিলিত হবে তখন আমরা বলে দেবো সেটি সৎ। এটা তো একদম সৎ না, সৎ 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 অসতের ব্যাপার না, সৎ রিয়েল ভার্চুয়াল। তো সবার প্রথমে হবে সৎ বিম্ব। ওকে, দ্বিতীয়ত বড় সমশীর্ষ বললে বললে হচ্ছে কি? বললে বললে হচ্ছে না তো, এরকম হয়ে গেছে তো, অবল্লে অবল্লে হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো অবশীর্ষ। আর সাইজটা কি ক্ষুদ্র কি অনেকটা বড় হয়ে গেছে? প্রতিবিম্বটা বস্তুর থেকে তো অনেকটাই বড় হয়ে গেছে, তো এটাকে আমরা বলবো বিবর্ধিত বা এনলার্জড, বা বড়, বৃহৎ বলতে পারো। তো ভদ্র ভাষা হচ্ছে বিবর্ধিত। ছোট হলে বলি ক্ষুদ্র, আর বড় হলে সেটাকে ভদ্র ভাষায় কি বলে? বিবর্ধিত। বা তুমি বলতে পারো লম্বা হয়ে গেছে, কি আসে, কনসেপ্ট শেখা নিয়ে কথায় আর কি যায় আসে। তো এই তিনটে মোটামুটি আমাদের ধর্ম। এখানে একটা টুইস্ট আমি কিন্তু শেখাবো, সেটা হচ্ছে দেখো এর সাথে একটা জিনিসের মিল পাচ্ছ। 2 নম্বর যে কেসটা আমরা করেছিলাম, 2 নম্বর কেসটাতে যদি মনে থাকে, এইমাত্র করলাম যে বস্তুকে যখন আমরা 2f এর পরে রেখেছিলাম, বস্তুকে যখন 2f এর পরে রেখেছিলাম, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল? f 2f এর মাঝে। আর যেহেতু বস্তু এবং প্রতিবিম্ব অনুবন্ধী, অনুবন্ধী মানে তুমি এখানে বস্তু রাখলে ওখানে প্রতিবিম্ব তৈরি হবে, আবার প্রতিবিম্বের জায়গায় যদি তুমি বস্তুকে রাখো তাহলে বস্তুর জায়গাতে প্রতিবিম্ব তৈরি হবে। দেখো এক্স্যাক্টলি সেই ঘটনাটাই কিন্তু ঘটেছে। তুমি 2f এর পরে বস্তুকে রেখেছিলে, প্রতিবিম্ব তৈরি হয়েছিল f 2f এর মাঝে। তো এখন যখন তুমি বস্তুকে f 2f এর মাঝে রাখছো, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? 2f এর পরে তৈরি হবে। তো এবার এখান থেকে এটাও কি ভাবতে পারছো? এবার নিশ্চয়ই কানেক্ট করতে পারছো। স্যার তাহলে মনে পড়ছে স্যার, প্রথম কেসটারও তো এরকম একটা ক্যাচাল আসা উচিত। ইয়েস, ওটাই আসবে। প্রথমে কি ছিল? বস্তু যখন অসীমে ছিল তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল? ফোকাস বিন্দুতে। ঘুরিয়ে বলো, আমি বস্তুকে যদি ফোকাস বিন্দুতে রাখি তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে গিয়ে তৈরি হবে। এটাই হবে, করে দেখাচ্ছি আমি এখনই। 5 নাম্বার কেস, বস্তুকে কাছে আনতে আনতে এখন কোথায় রাখবো? ফোকাস বিন্দুতে রাখবো। আর আমরা অলরেডি জেনে নিয়েছি প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে। জাস্ট আমরা করে দেখবো এবার আসছে কি আসছে না। ওই রেখচিত্র কিন্তু ওই দুটোই নেবো, এর বাইরে আমি কিছু নেবো না। কেস 5, অবতল দর্পণ, প্রধান অক্ষ, এটি হলো f, এটি হলো 2f। বস্তুকে কোথায় রাখবে তুমি? ফোকাস বিন্দুতে রাখবে। বস্তু কোথায় আছে? ফোকাসেতে আছে। চলো, ফোকাস বিন্দুতে রেখেছো তুমি বস্তু। দেখা যাক প্রতিবিম্ব কোথায় তৈরি হয়।
রেখাচিত্র আমরা একইভাবে অঙ্কন করব, দুটো নেবো যেটা আমরা আগেই শিখেছি। কি কি নেবো? একটা সমান্তরাল নেবো আর একটা কি নেবো, একটা সমান্তরাল নেবো আর একটা, আরে চলে যাচ্ছে কেন, যাওয়া মানা আছে ভাই, তাই না? তো সমান্তরাল যেটা নেবো দেখা যাক, এখান থেকে এখানে গেল, সমান্তরাল লাগছে তো দেখে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমান্তরাল হয়ে গেছে। সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে পাস করে চলে যাবে, পাস করিয়ে দাও, একদম ফোকাস দিয়ে পাঠিয়ে দাও, যাও বাবা তুমি ফোকাস দিয়ে চলে যাও, চলে গেছে ফোকাস দিয়েও। দ্বিতীয়ত কি নেবো আমরা? থিটা কোণে আনত, কার সাপেক্ষে? প্রধান অক্ষের সাপেক্ষে। চলো তাহলে প্রধান অক্ষের সাপেক্ষে থিটা কোণে যদি আনত নিই আমি, প্রতিফলন হয়েও কিভাবে যাবে? আরে 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 কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল? চা, আলোক রশ্মি তো মিলিত হচ্ছে না। আমি যদি আরো বাড়িয়ে দিই ও জিন্দেগি ভর চলতে থাকবে। দেখো ভালো করে, দুজন কি হয়ে গেছে? সমান্তরাল রশ্মি গুচ্ছ। সমান্তরাল রশ্মি কি বাস্তবে মিলিত হয়? হয় না। বাট যেটা তুমি দেখেছো রেল লাইনে, যদি আমরা দূরের দিকে তাকিয়ে থাকি, দূরের সরল রেখায় একটা রেল লাইন চলে গেছে, দুটো লাইন চলে গেছে, মনে হয় যেন কি একদম একটা অনেকটা দূরে গিয়ে একটা বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে। তো এই ক্ষেত্রেও তাই, বাস্তবে ওরা মিলিত হবে না, বাট তুমি এটাকে টেকনিক্যালি একটু হিপোক্রিটিক্যালি কি বলবে, মনে হবে যেন ওরা অসীমে গিয়ে মিলিত হচ্ছে। আর যেহেতু মাথা থেকে আলোক রশ্মিগুলো বেরিয়েছে আর এখানে পা, তো অসীমের কোনো একটা জিনিস তুমি এরকম দেখবে যে একটা বিশাল করে, এইটুকু না আরো বিশাল বড়, কারণ এটা তো আরো দূর চলবে, চলতে চলতে একদম পুরো এখান থেকে মাটির গভীরে চলে যাবে, গিয়ে হয়তো কোনো একটা বিন্দুতে মিলিত হবে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? বস্তু ছিল ফোকাসে, প্রতিবিম্ব তৈরি হলো অসীমে, মানে ইনফাইনাইটে। আচ্ছা প্রকৃতি কি হবে বলো, প্রকৃতি কি হবে বলো? সে মিলুক বা না মিলুক, আমরা তো ভেবে নিচ্ছি যে অসীমে গিয়ে মিলিত হবে, আর বাস্তবে যখন মিলিত হবে, সত্যি করে যখন মিলিত হবে, তখন সে কিন্তু সৎ হয়ে যাবে। সবার প্রথম বিন্দু হলো সৎ হবে। দ্বিতীয়ত কি হবে দেখতেই পাচ্ছ, এটা বললে হচ্ছে না আর এটা কি আছে? ডাউন, মানে অবশীর্ষ। সৎ হবে আর কি হবে? অবশীর্ষ। আর একটা পয়েন্ট আছে, সেটা দেখতেই পাচ্ছ, এইটুকু একটা পুচকে জিনিস সে বিশাল 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 আকার ধারণ করবে, মানে বৃহৎ বলবো না, বিশাল বড় বলবো, খুব খুব বিবর্ধিত। তাহলে কি লিখবো? খুব বিবর্ধিত। ঠিক আছে, একদম সিম্পল জিনিস, চাপটার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি রশ্মিগুলো মিলিত হচ্ছে সৎ। এবার আমরা লাস্ট কেসটাতে চলে যাচ্ছি, অবতলে কাছে আস্তে আস্তে ফোকাস অব্দি পৌঁছে গেছি। এরপরে কোথায় আসবো? মেরু ও ফোকাসের মধ্যবর্তী এই জায়গাটার জন্য আমরা এবার রেখচিত্র অঙ্কন করে দেখব যে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়। এটাও খুব সিম্পল। লাস্ট কেস যেটাকে আমরা বলবো কেস 6। কেস 6-এ আর দেখা যাক কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, কিভাবে হয় না হয়। ওকে, এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু, এটা 2F, বস্তুকে রেখেছি আমি এখানটাতে। দুটোই কেস নেবো কিন্তু, এর বাইরে কিছু না, সেই দুটো কেস যেটা তোমরা পড়ছো এতক্ষণ ধরে। আচ্ছা এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, একদম এই দুটোই, এর বাইরে কিছু না। একটা প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে আসবো, যাকে ফোকাস দিয়ে পাঠিয়ে দেবো, আর একটা তির্যক ভাবে ফেলবো, সমকোণে ওকে বের করে দেবো। চলো অঙ্কন করা যাক। এটাকে এরকম করে দিলাম, কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিকে, কিন্তু এদিক দিয়ে না, ফোকাস দিয়ে চলে যাবে। পাঠিয়ে দাও, যে যেতে চাইছে তাকে তো আর জোর করে তুমি আটকে রাখতে পারবে না, পাঠিয়ে দাও, কি আছে। আর যে মেরুতে পড়বে, ভাই তুমি কোথায় আসলে? মেরুতে যে পড়বে থিটা কোণে আনত, প্রধান অক্ষ নিজে একজন অভিলম্ব, ওই একই কোণে কি হবে? বেরিয়ে যাবে, একই কোণে বেরিয়ে যাবে। এদের দুজনের কি মিলন হওয়া সম্ভব? মিলন হবে কত দিনে, এখানে মিলন হবে না রে ভাই, হবে না। কারণ রশ্মিগুচ্ছ অপসারী, ছড়িয়ে যাচ্ছে, অপসারী জিনিসের মিলন কখনো হয় না। কিন্তু কিন্তু একটা ব্যাপার, এখানে কিন্তু সমান্তরাল নয়। তুমি ভাবতে পারো স্যার আগের কেসটাতেও তো, আগের কেসে রশ্মি দুজন কিন্তু সমান্তরাল ছিল, ওই জন্য আমরা ভাবছিলাম মেবি হলেও হতে পারে। বাট এই ক্ষেত্রে বন্ধ দরওয়াজা কভি নেই খোলনা, সম্ভব নয়। বাট হ্যাঁ একটা ব্যাপার, তুমি যদি এখানে চোখ রাখো, মনে হবে ওয়ান্স আপন এ টাইম, বহুত যুগ আগে ওরা একসাথে ছিল, বা একটা বিন্দু থেকে আসছে, এটা তোমার মনে হবে, মনে হবে যেন কোনো একটা বিন্দু থেকে, দর্পণের পিছনের কোনো একটা বিন্দু থেকে আসছে। যদি আমি এগুলোকে বাড়িয়ে দিই এরকম ভাবে,
যদি আমি এগুলোকে বাড়িয়ে দিই, ধরো সরলরেখা এরকমভাবে বাড়িয়ে দিলাম, সরলরেখা লাগছে, ইয়েস সরলরেখা। আর এটাকেও যদি একই রকমভাবে বাড়িয়ে দিই, ইয়েস লাগছে সরলরেখা। হ্যাঁ, মনে হচ্ছে যে এই বিন্দুটা, কোন বিন্দুটা বলো তো, এই বিন্দুটা থেকে মনে হচ্ছে যেন এই বিন্দুটা থেকে দুটো রশ্মি নির্গত হচ্ছে। আর মনে হওয়া মানেই কিন্তু সৎ নয়, ওটি হবে অসৎ। তাহলে অ্যাকচুয়ালি তো আসছে না, দর্পণের পিছনে তো আর কেউ থাকতে পারে না। দর্পণের পিছনে কি থাকে, আলমারি ড্রেসিং টেবিলের পিছনে কি কোনো আবার অদৃশ্য একটা কামরা থাকে নাকি, যেখানে তুমি প্রতিবিম্বটা দেখো? ওটা মনে হয় যেন পিছন থেকে আসছে, মনে হয় যেন তোমার মতোই দেখতে কেউ একটা পিছনে দাঁড়িয়ে আছে, বাট মনে হওয়া, কল্পনা প্রসূত, যেটাকে তুমি বাস্তবে পর্দায় ফেলতে পারবে না সেই জিনিসকে তুমি। আর মাথা থেকে বেরিয়েছিল রশ্মিগুচ্ছ, হ্যাঁ, তাহলে মাথা থেকে বেরিয়েছিল, বেরিয়ে মাথার একমতো এখানে মনে হচ্ছে এখানে মাথাটা এখানে তৈরি হচ্ছে, তাহলে এখানে মাথা, এটা হলো আমার প্রতিবিম্ব। তো সবার ফার্স্ট আমি লিখে নিচ্ছি, বস্তুকে কোথায় রাখা হয়েছে, একটু বড় করে দিই। হ্যাঁ, বস্তুকে কোথায় রাখা হয়েছে বলো, বস্তু কোথায় আছে? বস্তু আছে এফ ও মেরুর মাঝে। আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? দর্পণের পিছনে। আচ্ছা, প্রকৃতি কে বলবে আমার? প্রকৃতি খুব সহজ এই ক্ষেত্রে। দেখো, এটা একমাত্র কেস অবতলের ক্ষেত্রে যেখানে মনে হওয়ার কেস আছে। মনে হচ্ছে, বাস্তবে কিন্তু আলোকরশ্মি মিলছে না, আলোকরশ্মিগুলো অপসারী হয়ে গেছে, বাট মনে হচ্ছে যেন পিছনে কোনো একটা বিন্দু থেকে আসছে। আর মনে হওয়া মানেই কিন্তু অসৎ, তাহলে প্রকৃতি হয়ে গেল অসৎ। আর একটা ব্যাপার এই ক্ষেত্রে কিন্তু বল্লে 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 হচ্ছে, বস্তুও যেদিকে আছে প্রতিবিম্বও কিন্তু একই দিকে আছে। বস্তু ওপরের দিকে আছে, প্রতিবিম্ব ওপরের দিকে আছে। আগের 5টা কেসে কি ছিল? বস্তু এদিকে ছিল, প্রতিবিম্ব ডাউন। বা তুমি যদি বস্তুকে ডাউনে রাখতে, প্রতিবিম্ব কোথায় তৈরি হতো? আপে তৈরি হতো, এরকম হতো, নয়তো এরকম হতো। ওই জন্য ওগুলো ছিল সবকটা অবশীর্ষ। বাট এইখানে তুমি কি দেখবে? বাল্লে 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 বাল্লে, বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব একই দিকে, তার মানে এটাকে আমরা বলবো সমশীর্ষ। কি বলবো? সমশীর্ষ। আচ্ছা, এটা কি হয়েছে? আকারটা, উচ্চতাটা কি হয়েছে বলো? প্রতিবিম্বের উচ্চতাটা দেখো অনেকটা বড় হয়ে গেছে। এটা ছিল বস্তুর উচ্চতা, এইটুখানি মাত্র, এইচও মানে বস্তুর উচ্চতা। আর প্রতিবিম্বটা কি হয়ে গেছে? অনেকটা বড় হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো বিবর্ধিত। কি বলবো? বিবর্ধিত। তাহলে অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত, এই হচ্ছে মোটামুটি ব্যাপার হয়। ঠিক আছে, 6টা কেস এখানে ক্লিয়ার আশা করি। লেটস গো মেরে দোস্ত, ফটাফট কুইক রিভিশন করে নিই। যখন বস্তুকে আমরা রেখেছিলাম অসীমে, তার প্রতিবিম্ব তৈরি হয়েছিল কোথায়? ফোকাসে। সাইজ কি হয়ে গিয়েছিল? খুব ক্ষুদ্র, কারণ অসীম থেকে কি রকমের আলোকরশ্মি আসে? সমান্তরাল মানে উপক্ষীয় আলোকরশ্মি আসে। তারা কোথায় গিয়ে মিলিত হয়? ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হয়। অসীমে বস্তু রাখলে তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে। প্রকৃতি কি হবে? প্রচন্ড ক্ষুদ্র হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি মিলিত হওয়া মানে সৎ হবে, আর যেহেতু এটা সৎ তার মানে উল্টো হবে, সেটাকে আমরা বলবো অবশীর্ষ। ওকে, তারপর কাছে আস্তে আস্তে যখন 2f এর পরে রাখলাম, খুব সিম্পল, 2fটা পরে আসছি। অসীমে রাখলে যদি ফোকাসে তৈরি হয়, একটু আগে আমরা বললাম যুগলবন্দি চলে। যুগলবন্দি মানে বস্তু তুমি যেখানে রাখবে প্রতিবিম্ব যেখানে তৈরি হয়, ওদের স্থানগুলোকে যদি আমি হেরাফেরি করে দিই সেটাও কিন্তু চলবে। মানে বস্তুকে তুমি যদি ফোকাসে রাখো, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে। আর ঘটনাগুলো, প্রকৃতিগুলো উল্টে যাবে। যেমন ফোকাসে তুমি যাকে রাখবে সে যখন অসীমে যাবে বিশাল বড় হয়ে যাবে, আর অ্যাকচুয়ালি মিলিত হবে, তার মানে সৎ হবে। আর অবশীর্ষ তো হবেই, কারণ সৎ হলেই অবশীর্ষ হয়। আর ওখানে বড়টা ছোট হয়ে গেছিল, ছোট রাখলে ওখানে গিয়ে কি হবে? বড় হয়ে যাবে। দুটো কেস হয়ে গেল, 1 হয়ে গেল আর 5 হয়ে গেল। এবার সেকেন্ড কেসটা দেখো, এখানেও দুটো কেস একসাথে করবো, 2 আর 4 নাম্বার একসাথে হয়ে যাবে। 2f এর পরে যদি তুমি কাউকে রাখো, সে কোথায় তৈরি হবে? f2f এর মাঝে তৈরি হবে। প্রকৃতিগুলো বললাম, যেহেতু আলোকরশ্মি মিলিত হবে, সৎ হবে, অবশীর্ষ হবে। তো যদি এবার আমি হেরাফেরি করে দিই, বস্তুকে যদি আমি f2f এর মাঝে রাখি, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? 2f এর পরে তৈরি হবে। আর 2fটা তো সব থেকে সহজ ভাই, যেহেতু কেন্দ্র, প্রতিসাম্য রয়েছে, সিমেট্রি আছে, তো 2f এর জিনিস 2f এতেই তৈরি হবে। সাইজেরও বড় ছোটোর কোনো ব্যাপার নেই, একদম পুরো সেম সাইজের তৈরি হবে। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের কেসটা, কারণ অবতলের শেষ কেসটাতে 6 নম্বর কেসটা একমাত্র কেস যেখানে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। বাকি প্রথম 5টাতে কিন্তু সৎ তৈরি হয়েছিল। আলোকরশ্মিগুলো প্রথম 5টা ক্ষেত্রে গিয়ে অ্যাকচুয়ালি মিলিত হচ্ছিল, বাট এই ক্ষেত্রে আলোকরশ্মিগুলো অপসারী হয়ে যাবে, আর মনে হবে যেন পিছন থেকে আসছে। ওই জন্য 6 নাম্বার যে কেসটা হবে সেটা হচ্ছে অবতল দর্পণের একমাত্র কেস যেখানে
যেখানে যে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে সেটা হবে অসৎ, বাকি সব কটা কেসে সৎ হয়েছিল। সেটা কোন কেসটা ছিল? মেরু আর ফোকাসের মধ্যবর্তী জায়গায় যখন রাখবো সেটা তৈরি হয়েছিল দর্পণের পিছনে, আর সমশীর্ষও তো হয়েছিল না, বললে বললে তো হয়েছিল। বাকিগুলো খেয়াল করে দেখো, প্রথম 5টা যেগুলো আমাদের সৎ হয়েছিল সব কটা অবশীর্ষ ছিল, আর এটা অসৎ, এই জন্য কি হলো? সমশীর্ষ হলো। এই ক্ষেত্রে উত্তল দর্পণ হচ্ছে ভোলা ভালা সিধে সাধা, অবতলের মতো ওর অত কেস ক্যাচ্চা কিছু করে নেই, বেচারার সাদা মনে কোনো কাদা নেই, ওর জন্য ওর একটিই কেস আছে, সেই কেসটি আমরা অঙ্কন করে দেখব। একদম সিম্পল, তুমি একটি উত্তল দর্পণ আগে অঙ্কন করে নাও। কোনো সাদা মনে কাদা নেই এর, কারণ তুমি বস্তুকে কখনো এদিক দিয়ে রাখতে পারবে না, সুতরাং এখানে এরকম কোনো কেস হবে না। ফোকাসে রাখবো, F টু F এর মাঝে রাখবো, কারণ এখানে পিছনের দিকে যেখানটাতে সিলভারের একটা কোটিং দেওয়া রয়েছে, যেখানে পারদের প্রলেপ দেওয়া আছে, এখানে বস্তু রেখে ভাই কিসের প্রতিবিম্ব? প্রতিবিম্ব হতে গেলে একটা প্রতিফলক তল লাগে। তো এখানে সবসময় তুমি বস্তুকে কোথায় রাখবে? এই জায়গাটায় তোমাকে রাখতে হবে। অ্যাটলিস্ট তুমি কত দূর অব্দি যেতে পারো? অসীমে রাখতে পারো, বা তোমাকে সবসময় দেখো এই জায়গাটার মধ্যেই রাখতে হবে। তো ওই জন্য এর একটাই কেস। আর যে দুটো জিনিস শিখিয়েছি আমি সেই দুটো নিয়েই করবো। একটা সমান্তরাল প্রধানক্ষের, সেটা ফোকাস দিয়ে পেরিয়ে যাবে যদি অবতল হতো, এক্ষেত্রে নির্গত হয়ে যাবে, অপসারী হয়ে যাবে, মনে হবে ফোকাস থেকে আসছে। আর একটা কোণ করে যেটা হয়, তো এই দুটোর মাধ্যমে কিন্তু আমি করবো এটা। এর বাইরে নতুন আমি কিচ্ছু শেখাবো না, এক্স্যাক্টলি এই দুটো নিয়ে আমি করে দেখাবো তোমায়। চলো, তো বস্তুকে কোথায় রাখবো? তুমি একটাই এখানে কেস হবে এই জন্য যে কোথায় রাখবে, এখানে কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। অনেকে আবার এখানে বানায় গাধার মতো, এই ভুল কিন্তু বরদাস্ত করা যাবে না কোনো শর্তে। পিছনের দিকে যেখানে জীবনে সম্ভব নয়, প্রতিফলক তলের সামনে রাখলে তবেই না। আয়নার পিছনটায় গিয়ে স্টাইল মারলে কি নিজের চেহারা দেখতে পাবে? পাবে না, না? তো একই ব্যাপার। তো সবার প্রথমে আমি বস্তুকে রাখছি এখানে। এখানে তাহলে বস্তুকে কোথায় রেখেছো? দর্পণের সামনে, দর্পণের সামনে। ওকে, ভেরি গুড। দুটোই কেস নেবো। সমান্তরালটা নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো সমান্তরাল। হ্যালো, দর্পণের ওপরে। গ্রিন হয়ে গেল কেন ভাই? এটা একটু ইয়েলো করার দরকার আছে, দেখতে ভালো লাগবে না? হ্যাঁ, সমান্তরাল, ইয়েস। সমান্তরাল কি হয়? এখানে কারো দুঃখ নেই তো? স্যার এদিক দিয়ে পাঠিয়ে দিন না। স্যার হবে না ভাই, দর্পণকে ভেঙে টুকরো করে ভেতরে আলোক রশ্মি ঢোকে না, এই ক্ষেত্রে এরকমভাবে হবে না। কি হবে? যেহেতু এটা উত্তল, রশ্মিগুচ্ছকে ও অপসারী করে দেবে, দূরে পাঠিয়ে দেবে, ছড়িয়ে দেবে। অ্যাকচুয়ালি তাহলে আলোক রশ্মি কিভাবে যাবে? আলোক রশ্মি এরকমভাবে চলে যাবে, আলোক রশ্মি ভাই, আলোক রশ্মি চলে যাবে এরকমভাবে। তো তুমি যদি এখানে চোখ রাখো, তোমার মনে হবে যেন কোন বিন্দু থেকে আসছে, মনে হবে যেন ফোকাস বিন্দু থেকে আসছে। সরলরেখা হবে এটা। আমার ছবিটা মনে হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে, বাট বুঝতেই পারছো এই লাইনটা কি হবে? সরলরেখা। আচ্ছা, আমি চেষ্টা করছি এটাকে একটু সোজা করে দেওয়ার। এটা একটু সোজা টাইপের হবে। ওকে, এরকম টাইপের হবে। ঠিক আছে, ওটা আবার চলে গেল যে, যাও যা সিমরান যা। এই কেসটা হবে। ওকে, একটা কেস পেয়ে গেলাম। তার চোখ রাখলে তো দিক থেকে মনে হবে যেন ফোকাস থেকে আসছে। আর দ্বিতীয়ত রশ্মি কি নেবো আমি? মেরুতে ফেলবো এটাকে। যে মেরুতে ফেলবো সে কি হবে? সেম কোণে নির্গত হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে এরকম হবে, তাই তো? এটা ওদিকে চলে গেল, এটা এই কেস। তাহলে এখানে তুমি যদি চোখ রাখো, তোমার মনে হবে এই রশ্মিটা কোনখান থেকে আসছে, মনে হবে পিছনের এরকম একটা বিন্দু থেকে আসছে, মনে হবে এটা হচ্ছে আমার বস্তু। ও দিয়ে প্রকাশ করলাম, ওর মাথা থেকে রশ্মিগুলো বেরিয়েছিল, আর সে মাথা থেকে নির্গত রশ্মি মনে হচ্ছে যেন এই বিন্দু থেকে গিয়ে মিলিত হচ্ছে। মনে হওয়া, কিন্তু দর্পণের পিছনে যাওয়া মানেই কিন্তু মনে হওয়া, সে সমতল হোক, অবতল, উত্তল যাই হোক না কেন। আর মাথা থেকে বেরিয়ে যেহেতু মাথা, তার মানে এখানটায় কি তৈরি হবে? আর পায়ের লেভেলটা তো এই লেভেলেই থাকবে না, প্রধান অক্ষের ওপরেই থাকবে, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে এটা হলো প্রতিবিম্ব, যেটাকে আমি আই দিয়ে প্রকাশ করব। আশা করি বুঝতে আর কোনো অসুবিধা নেই। বস্তুকে তুমি কোথায় রেখেছিলে? দর্পণের সামনে। এবার তুমি বলতে পারো স্যার যদি আমি এখানটায় রাখি, আরও যদি স্যার অনেকটা দূরে চলে যায়, তো এটা সব থেকে সহজ। এই ক্ষেত্রে একটাই কেস, সব সময় তুমি প্রতিবিম্বকেই ফোকাস এবং মেরুর মাঝেই দেখতে পাবে, কখনোই কিন্তু 2F ছাড়িয়ে F টু F এর মাঝে 2F কোনো দিনও তৈরি হবে না। তো এই ক্ষেত্রে সব সময় অলওয়েজ বস্তুকে তুমি যেখানেই রাখো না কেন দর্পণের সামনে, এখানটাতে রাখলেও কিন্তু এই জায়গাটার মধ্যেই তৈরি হবে, ওখানটাতে রাখলেও কিন্তু ফোকাস আর মেরুর মাঝেই তৈরি হবে, আরো দূরে রাখলে কিন্তু ফোকাস আর মেরুর মাঝেই তৈরি হবে। হ্যাঁ, একটা এক্সট্রিম কেস, সেটা বলার দরকার নেই, তাই আমি বলছি, তাও বলে দিচ্ছি। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? F ও P এর মাঝে। বইয়ে এটাকে আরেকটা আলাদা করে কেস দেখায়, স্যার দরকার আছে বলে আমার মনে হয় না। যে বস্তুকে তুমি অসীমে রেখে দিলে, তো অসীমে রাখলে ভাই অসীম থেকে কি রকমের আলোক রশ্মি আসে? সমান্তরাল আলোক রশ্মি আসবে, ওটা এটারই একটা এক্সটেন্ডেড কেস। যেহেতু তুমি অসীম বলে দিচ্ছ, বস্তুকে তুমি অসীম বলে দিলে এখানে, তো সেখান থেকে সবসময় তো আর সমান্তরাল আলোক রশ্মি আসবে। আর সমান্তরাল আলোক রশ্মি আমি দুটোই দেখাচ্ছি, সেটা ছড়িয়ে যাবে,
চলে যাবে, মনে হবে যেন ফোকাস থেকে আসছে, মনে হবে যেন ফোকাস থেকে আসছে, এটাও তাই, চলে যাবে, মনে হবে যেন ফোকাস থেকে আসছে। তাহলে এই ক্ষেত্রে দেখো বস্তু কোথায় রয়েছে, অনেক দূরে, অসীমে আছে, বস্তু আছে অসীমে, তার প্রতিবিম্ব কিন্তু কোথায় তৈরি হচ্ছে, এক্স্যাক্টলি ফোকাস বিন্দুতে। তাহলে ওই কেসটা বাদ দিলে বাকি তুমি অসীম আর মেরুর মাঝের তুমি যে কোনো জায়গাতে রাখো, অলওয়েজ প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ওই অসৎ হবে, এই ক্ষেত্রে বুঝতেই পারছো কারণ পিছনের দিকে তৈরি হচ্ছে, অসৎ হবে, আর ফোকাস এবং মেরুর মাঝে তৈরি হবে। তাহলে এর প্রকৃতিগুলো আমি কি লিখবো, প্রকৃতি কি লিখবো বলো, এর প্রকৃতি খুব ইজি, যেহেতু মনে হওয়া মানেই হবে অসৎ। আর দ্বিতীয়ত বললে হয়ে গেছে না, সমশীর্ষ হবে, আর সাইজটা কি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, প্রতিবিম্ব সাইজটা একটু ছোট হয়ে গেছে, ছোট হলে তাকে কি বলবো আমরা, খুব ক্ষুদ্র নয় কিন্তু জাস্ট ছোট হয়েছে, তার মানে শুধু ক্ষুদ্র লিখে দেবো, ক্ষুদ্র। এই তিনটে কথা একদম ভালো করে মাথায় লোড করে 4-5টা তালা মেরে নাও। এটা খুব একটা আসে না, যে যদি অসীমে থাকে, একটা স্পেশাল কেস এটা, যদি বস্তু অসীমে থাকে সেই ক্ষেত্রে তো আর মাঝামাঝির কোনো ব্যাপার নেই, এক্স্যাক্টলি একটা বিন্দু প্রতিবিম্ব তৈরি হবে। সেটা কোথায় তৈরি হবে বিন্দু প্রতিবিম্বটা, ফোকাসে তৈরি হবে। এই ক্ষেত্রেও ছড়িয়ে যাবে আলোক রশ্মি, মনে হবে যেন ফোকাস বিন্দু থেকে আসছে, কিন্তু বিন্দু থেকে একটা বিন্দু প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে উত্তলের বললাম সাদা ভালো মানুষ, কোনো রকমের ঝামেলার কোনো ব্যাপার নেই, দুটোই একটাই কেস, এটা বাদ দাও, ওটাই একটাই কেস। যেখানেই তুমি বস্তুকে রাখো না কেন প্রতিবিম্ব তৈরি হবে মেরু এবং ফোকাসের মাঝে। এই ক্ষেত্রে তাহলে কিন্তু সদের কোনো ব্যাপার নেই, ভাইসা পুরোপুরি অসৎ না, অসৎ। আর অবতলের ক্ষেত্রে কি ছিল, প্রথম 5টা কেসে ছিল সৎ, আর শেষ কেসটাতে যখন ফোকাস আর মেরুর মাঝে রেখেছিলাম সেই কেসটা হয়ে গেছিল পিছনের দিকে। সৎ বিম্ব এবং অসৎ বিম্বের তুলনা যদি আমি করি, পার্থক্য যদি আমি দেখি, একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে যে সৎবিম্ব কেবলমাত্র অবতল দর্পণেই তৈরি হয়, আর অবতল দর্পণে অসৎ বিম্বও তৈরি হয়, সেটা কিন্তু লাস্টের কেসটা। প্রথম 1 থেকে 5 অবধি মানে অসীম থেকে ফোকাস পর্যন্ত এই জায়গাটা জুড়ে কি হবে, সৎবিম্ব তৈরি হবে, সব ক্ষেত্রে আলোরশ্মিগুলো গিয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছিল। কিন্তু লাস্ট কেসটা যখন মেরু এবং ফোকাসের মাঝে রাখবো, যেটা দর্পণের পিছনে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে অবতল দর্পণের একমাত্র কেস যেখানে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছিল। তাহলে আমরা এটা বলতে পারি যে অবতল দর্পণের ডুয়াল ক্যাপাবিলিটি আছে, ক্যাপা আছে ভাই, বলে লাভ নেই। অবতল দর্পণ ঝালে ঝোলে অম্বলে সবেতেই রয়েছে, ও সৎবিম্ব গঠন করতেও সক্ষম, আবার অসৎবিম্ব গঠন করতেও সক্ষম। কিন্তু উত্তল দর্পণের ভাই অত ট্যালেন্ট নেই, ছোটখাটো মানুষ, ও শুধুমাত্র কি করে যায়, এই ক্ষেত্রে রশ্মিগুচ্ছ অপসারী হয়ে যায়, তো ছড়িয়ে যায়, মনে হয় যেন এখান থেকে আসছে, আর মনে হওয়া মানে হয়ে যাবে অসৎ। তাই উত্তল দর্পণ কেবলমাত্র অসৎ প্রতিবিম্বই তৈরি করতে পারে, উত্তল দর্পণ কিন্তু সৎ প্রতিবিম্ব তৈরি করতে পারবে না। তাহলে অবতলে দুটোই হয়, উত্তলে শুধুমাত্র অসৎ হবে। ঠিক আছে, আর একটা ব্যাপার দেখতেই পাচ্ছ, সৎ হলে আমরা আগেই দেখেছি, এর ক্ষেত্রেও দেখেছি, অবতলের লাস্টের কেসটাতেও দেখেছিলাম যে যেদিকে বস্তু থাকে সেদিকেই প্রতিবিম্ব তৈরি হয়, বললে। তাহলে যখনই অসৎ হবে তখন কি হয়ে যাবে, সমশীর্ষ হবে, এটুকু মাথায় রাখার দরকার আছে। আর যখন সৎ হচ্ছিল, প্রত্যেকটা সদের ক্ষেত্রে কি হয়, বস্তু একদিকে থাকে, প্রতিবিম্ব উল্টো দিকে থাকে, এটাকে আমরা কি বলবো, অবশীর্ষ। সৎ হবে অবশীর্ষ, অসৎ হবে সমশীর্ষ। আর সাইজগুলো তো তুমি জানো, কেসগুলো ভালো করে যদি স্টাডি করো, কোন ক্ষেত্রে বড় হয়, কোন ক্ষেত্রে ছোট হয়, কোন ক্ষেত্রে প্রচন্ড ক্ষুদ্র হয়, কোথায় একই থাকে, এগুলো তো আরামসে আশা করি বুঝতে পেরে গেছো। আর একটা ব্যাপার নোটিস করেছো কি, সব যখন হয় দর্পণটা যেখানে রয়েছে তার একই দিকে থাকে, মানে বস্তু যেখানে থাকে প্রতিবিম্ব একই দিকে থাকবে, সেটা হচ্ছে সৎ। আর অসতের ক্ষেত্রে কি হচ্ছিল, বস্তু দেখো এই দিকটাতে রয়েছে, প্রতিবিম্ব পিছনের দিকে তৈরি হবে, বিপরীত দিকে থাকবে। অবতলেরও শেষ ক্ষেত্রেও তাই ছিল, অবতলের যে 6 নম্বর কেসটা ছিল, ভেবে দেখো আমি বস্তুকে এখানটায় রেখেছিলাম, প্রতিবিম্ব কিন্তু কোথায় তৈরি হয়েছিল, পিছনের দিকটাতে তৈরি হয়েছিল। তার মানে এটাও বলা যায় সৎ যখন হবে তখন বস্তু আর প্রতিবিম্ব একই দিকে থাকবে, আর অসতের ক্ষেত্রে বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব তার বিপরীত দিকে থাকবে। আচ্ছা তুমি পার্থক্য বলতে পারবে কি, অবতল দর্পণ দ্বারা তৈরি অসৎ বিম্ব আর উত্তল দর্পণ দ্বারা তৈরি অসৎ বিম্বের মধ্যে বিশাল পার্থক্য হচ্ছে। মনে করে দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে পিছনের দিকে যে প্রতিবিম্ব তৈরি হয়েছিল সেটা বড় হয়েছিল, বৃহৎ হয়েছিল, আর উত্তলের ক্ষেত্রে যে অসৎ বিম্বটা তৈরি হয়েছে সেটা ছোট তৈরি হয়েছে। এটা কিন্তু বিশাল বড় একটা পার্থক্য। দুজনেই কিন্তু অসৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে, ও সৎ পারে না, এর ডুয়াল ক্যাপাবিলিটি, সৎও পারে অসৎও পারে, এর জন্য দুটোই হয়, সৎ হবে প্লাস অসৎ হবে, এ শুধু অসৎ। কিন্তু তফাৎ হচ্ছে এর অসৎটা সবসময় বস্তু অপেক্ষা বড় হবে, আর এর অসৎটা সবসময় বস্তু অপেক্ষা ছোট হবে।